হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রেমের পাঁচফোড়ন পর্ব 1 এবং 2। লেখিকা আফরা লারা। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনো দিনই যাবে না। আমি আজ সারাটা রাত শুধু গান গাইবো। আহা, গান ছাড়া আর আছেটা কি? ভাই নওশাদ, তোর কি পড়ালেখা নাই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? সূর্য ভাই, আই অ্যাম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা। এখন আমি গান গাইবো। মে নেশা মে ইয়া মুজমে নেশা হে, हर तरफ दुआ हिया दुआ হে। রিয়াজ ব্রো, মদ কি বেশি দিছিলি আমাকে? উঠতে মন চাই শুধু, আহা আহা। আমি তোকে মদ 1 গ্লাস দিছিলাম জাস্ট, তাই না সূর্য? হ্যাঁ তাই, তবে নওশাদ 1 গ্লাস খেয়ে থেমে থাকেনি। সে পুরো বোতল একাই শেষ করেছে। ওর কালকের পরীক্ষা গোল্লায় গেল বলে। আমার কথা বাদ দে, শান্ত ভাই এত শান্ত কেন? তার হদিসও মিলতেছে না। এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে, এত নাচ গান করলাম, তাকে তো জাস্ট একবার চোখে পড়লো, তাও কিনা বেরিয়ে ডাইনিং থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল। কিরে রিয়াজ, শান্ত ভাইয়ের কি হলো? তাকে শান্তা টাচ করেছে? রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। শান্ত ফুল শার্ট পরা ছিল, হাতা উঠাতে উঠাতে সোজা হেঁটে এসে ধুমধাম মার শুরু করে দিল। নওশাদ, রিয়াজ আর সূর্যকে গণহারে মারতেছে সে। সবার আগে নওশাদকে মেরেছে, তারপর রিয়াজকে, তারপর সূর্যকে। মার খেয়ে সবাই চুপ করে বসে থেকে নীরবতা পালন করতেছে। শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ছো মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না আমাদের এলোপাতাড়ি মারার মানেটা কি শান্ত? তুই সবসময় না বলে এসে আমাদের মারা শুরু করে দে। আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম, তারপর তোরা সাথে ফাইট। শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো। রিয়াজ হালকা কেশে বলল, না থাক, তোর সাথে মারামারিতে জীবনে ফার্স্ট হয়নি, শুধু শুধু পাঙ্গা নিব না। শান্ত, এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? শান্ত বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছল। চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সূর্য, আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে সূর্য আর রিয়াজ উঠে দাঁড়িয়ে গেল মুখে হাত দিয়ে। নওশাদ মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি? তোকে থাপ্পড়? কার এত বড় সাহস? সে কি তোকে চিনত না? তুই পাল্টা মারিসনি? না, পারলাম না। কেন পারবি? পারস খালি আমাদের মারতে। শান্ত উঠে চলে গেল রুমের থেকে। আবারও ধুম করে দরজা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর কী সব ভাবতে ভাবতে আবার উঠে বসে গেল। মাথার উপর শো শো করে ফ্যান চলছে, আর কোনো শব্দ নেই। তা বিরক্ত লাগছে তার। 5 কদম পার হলেই আয়না। আয়নাতে শান্ত নিজেকে দেখছে। এতদিন ভার্সিটির যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করতো তাদের মেরে ওর রড বানিয়ে দিত, আর সে কিনা আজ কিছুই খুব পারলো না। মার খেয়ে আসলো। গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে। শাহরিয়ার শান্তকে মারার ফল আমি তোমাকে বোঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দিব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার? বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোষো শব্দ আর সহ্য হচ্ছে না শান্তর। উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়লো আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে। প্রতিদিনের মতো শান্ত 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয়ে বলে তার এ সময় আসা। ইচ্ছে করেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না সে। কী দরকার পড়লো পড়বে, না পড়লে নাই। পড়াবার কথা সম্মান করেই বলে সে পড়াশোনা ধরে আছে এতদিন, সারা বছর। গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে। শাহরিয়ার শান্তকে মারার ফল আমি তোমাকে বুঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দেব।
নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার, বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শোষো শব্দ আর সহ্য হচ্ছে না, শান্তর উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়লো আজ কি ঘটেছিল। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ক্লাস। ভার্সিটিতে প্রতিদিনের মতো শান্ত 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয় বলে তার এই সময় আসা। ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না সে। কি দরকার, পড়লে পড়বে না পড়লে নাই। বাবার কথা সম্মান করেই বলে সে পড়াশোনা ধরে আছে এতদিন। সারা বছর একটুও পড়া না, শান্ত শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে আর পরীক্ষা ফার্স্ট হয়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাসরুম সেখানেই। উপরে উঠেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আর একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় শান্ত। ছেলেটাকে সে চিনে, নাম ধরে বলল, এসব কি? সে বলল, ভাই নাক গলাবেন না। মেয়েটা এ সুযোগে পালিয়ে গেল। ছেলেটা হাত উঠিয়ে শান্তর ঘাড়ে রেখে বলে, নন অফ ইয়োর বিজনেস ব্রো। সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহানার সাথে। আহানা আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুম খুঁজতেছিল সে, তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু, কি হয়েছে? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু হেল্প মি, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করার চেষ্টাও করতেছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে আহানার মেজাজ গেল গরম হয়ে। কোনটা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ব্লু শার্ট পরাটা। আহানা তাকিয়ে দেখলো দুজনে ব্লু শার্ট পরেছে। আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। শান্ত ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলিস। আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। আহানা হুট করে একটা চর মেরে দিল শান্তর গালে। শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। আহানা মুখটা ফুলিয়ে বলল, লজ্জা করে না মেয়েদের টিচ করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোমার নামে, বেয়াদব ছেলে কোথাকার। আহানা কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না তার। একটা মেয়ে তাকে চর মারলো, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপ্পড়কে যে রাগের সাগরের স্রোত তার মাঝে বইছে তা ছেলেটার উপরেই ঝাড়বে। যা হয়েছে সব ওর কারণে হয়েছে। ও যদি এত পেঁচাল না করতো আজ শান্ত চরটা খেত না। শান্ত চুপচাপ রোবটের মতো হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে দেয়াল ও আমার উপর হাসতেছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কিমা করব নাকি ফ্রাই করব? কোনটা করলে আমার চরের প্রতিশোধ ওঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার, আর সেখানে একটা মেয়ে এসে কিনা আমাকে মেরে চলে গেল। এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো। আগামী 10 দিনেও এই ভার্সিটিতে আসবে না। বাপরে, এক বাচ্চা বেঁচেছি। খুব রাগ উঠতেছে আমার। শান্ত ফুলের টবটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারলো, ছাড়বো না আমি ওরে। তিলে তিলে কষ্ট দিব, আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। এখন ঘুমাতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে খুব। শান্ত চুপচাপ আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোন বাজতেছে। মুখটা বেডশিটের নিচে রেখে হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিলে হাত দিয়ে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে। ওপার থেকে একটা কণ্ঠ ভেসে উঠল, বাবার ভয়েস এটা। এই পৃথিবীতে বাবা ছাড়া শান্তর আর আপন কেউ নেই। যারা আছে তারা সৎ। সৎ মা, সৎ ভাই বোন, তারা কেউই শান্তকে মেনে নেয় না। তাই শান্ত নিজ থেকে একটা ফ্ল্যাটে একা থাকে। তার সাথে তার 3 বন্ধু থাকে, রিয়াজ, সূর্য আর নওশাদ। বাবা বলো, ডিনার করেছো? আবার ড্রিঙ্ক করেছিস? তোকে মানা করি নাই আমি? কথা শুনিস না কেন? শরীরের জন্য এটা কত ক্ষতিকর জানিস না? বাবা সরি, কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়। তুমিও তো খাও। আর আমি কি এখন বাচ্চা নাকি? কদিন বাদে অফিস জয়েন করব। মাস্টার্স ফাইনালটা দিয়েই নিজের খেয়াল রাখি শান্ত। আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারি না। বাবা নিজেকে দোষারোপ করবা না।
একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতে এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও, লাভ ইউ বাবা। শান্ত ফোনটা রেখে দিল। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল, আর আজ মা থাকলে আজও কাঁদতো নিশ্চয়। না, ঘুম চলে গেছে, আর আসবে না ঘুম। যাই, বারান্দায় বিলাস করবো। হা হা, মানুষ করে বিলাস, বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। এক কাপ কফি হলে জোশ হতো। মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন। না, মা যেহেতু নেই, সব কাজ আমাকেই করতে হবে। এতদিন তো তাই করে আসছি। শান্ত আকাশের দিকে তাকালো। মা, তুমি খাবে? তোমার জন্য বানাই। খাবে না? ও ঠিক আছে, তাহলে আমি খাবো। শান্ত দরজা খুলে বের হলো। প্রথমেই ওর নজর গেল ফ্লোরের দিকে। রিয়াজের গায়ের উপর পা উঠিয়ে নওশাদ ঘুমায়, তার উপরে পা তুলে সূর্য ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন মদ খেয়ে পড়ে থাকে সব সময়। শান্ত একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল। এরা তার কাছে বন্ধু কম ভাই বেশি। বিপদে আপদে সবসময় ওরা শান্তর পাশে থাকে। কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে। আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত, আর বলল সেই মেয়েটার কথা যে ওকে মেরেছে। তারপর কিসব ভেবে রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব। 4টা বছর ধরে এই ফ্ল্যাটে সে থাকে, বাবার থেকে বহু দূরে। ঈদে গিয়ে দেখে আসে, থাকা আর হয়ে ওঠে না। থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের। এখানে একা বেশ আছে সে। বাবা খরচ চালায়, কিছুদিন পর সে বাবার খরচ চালাবে অবশ্য। বাবা হয়তো টাকা নিতে চাইবে না, অভাব নেই তার। তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দিব কিছু একটা। কফির মগটা হাতে ঝুলিয়েই শান্ত ঘুমিয়ে পড়ল বিছানায়। হাতে থাকা কফির মগটা ঝুলতেছে। আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালানোর নামে এসি রাখছে। শান্তর এসি একদম পছন্দ না, কিন্তু কী করবে, ফ্যানের গটগট শব্দের চেয়ে এটা বেটার চলবে। প্রেমের 5 পর্ব 2। লেখিকা আফনান লারা। সকাল হয়ে গেছে। বারান্দায় থাই গ্লাসের দরজাটা কাল রাতে অফ করতে ভুলে গেছিল শান্ত। সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা কালার করে দিয়েছে। কমলা হওয়ারই কথা, সূর্যের কালার তো কমলা। আর তার উপর শান্ত রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা, কার্পেট সব কিছু কমলা রঙের। ধুম করে ঘুমটা ভেঙে গেল শান্তর। কেন কাল রাতে অফ করলাম না এটা? কেন পর্দা টানালাম না? এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলাম। অসহ্য। পাশের টেবিল থেকে ফুলের টব আরেকটা নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারল সে। টব তো ভেঙেছে, তবে থাই গ্লাস ভাঙে নাই। সেটার দিকে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল শান্ত। হয়তো গ্লাসটা ভাঙলে সে খুশি হতো, রাগ যেত কিছুটা। বাথরুমে গিয়ে ব্রাশ হাতে নিয়ে আয়নায় তাকাতেই গালের দিকে চোখ গেল তার। মনে পড়ে গেল চরের কথা। তারপর কিসব ভেবে শয়তানি হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে। জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিংয়ে এসে দেখলো সকালে নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে চলে গেছে। বাট আমি খাবো না আজ। আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই মেয়েটাকে চরের শাস্তি দেওয়া। রিয়াজ, সূর্য আর নওশাদ এক্সাম দিতে গেছে। ওরা অন্য ডিপার্টমেন্টের বলে আজ তাদের পরীক্ষা। কাল ছিল শান্তর। ফ্ল্যাট লক করে বের হলো শান্ত। বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিড দিয়ে 10 মিনিটেই ভার্সিটিতে এসে গেল সে। ভার্সিটিতে আসতেই দেখা হয়ে গেল তমালের সাথে। তমাল হলো শান্তর ক্লাসমেট। সে শান্তকে দেখে হেসে দিল। শান্ত ভাই, কি খবর? আজ এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি? আজ কি সূর্য উঠেছে নাকি উঠে নেই? বিশ্বাস হচ্ছে না। চুপ, ওই সূর্যের কারণেই আমার আজ এত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। যাই হোক তমাল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। তুমি ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবে আহানাকে। দেন সে দাঁড়ালে বলবে আমি ডাকতেছি। ওকে ভাই? শান্ত হাতের কবজি কসলাচ্ছে একদম। আজকে 5টা চড় মেরে দেব ওই মেয়েটার গালে। যাই হোক, থ্যাঙ্কস টু রিশাদ, সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল। তমাল গিয়ে ফার্স্ট ইয়ার ক্লাসে ঢুকলো। যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ কেউ গসিপ করছে, কেউ কেউ পড়তেছে। নিশ্চয়ই এর পরের ক্লাস রোকসানা ম্যামের, কারণ ওনার ক্লাসের আগে স্টুডেন্টদের পড়তে দেখা যায়। তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না। এই বাচ্চা মেয়েগুলো মনে হয় আমাকে চেনে না। চিনলে এতক্ষণ গায়ে পড়ে কথা বলা শুরু করে দিত।
যাই হোক, যে কাজে এসেছি সেটা করবো এখন। হ্যালো এভরিওয়ান, আহানাকে এখানে থাকলে সাড়া দাও। আহানা তখন রূপার সাথে কথা বলতেছিল। তমালের মুখ থেকে আহানার নাম শুনে উঠে দাঁড়ালো সে। তমাল তার সামনে এসে বলল, তোমাকে শান্ত ভাই ডাকতেছে। ওই যে। আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখালো শান্ত ভাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একটা ভাব নিয়ে। একবার ডানে তাকাচ্ছে, আবার বামে তাকাচ্ছে, মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে। আহানা শান্তকে দেখেই চিনতে পারলো, এটা তো সেই ছেলেটা। আমি যাবো না, এরকম ছেঁচড়া ছেলেদের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। বাই। আহানা আরেক দিকে ফিরে বসে গেল। রূপা চোখ বড় করে বলল, আহানা এই ভুল করিস না, শান্ত ভাই অনেক ডেঞ্জারাস। কথা না শুনলে মারামারি শুরু করে দেয়, তোর জীবন হেল হেল করে দিবে। গিয়ে কথা বলে আয়, আমি ওর জীবন হেল বানায় দেব। কাল একটা থাপ্পড় মেরে দিছিলাম। আহানার কথাটা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে, গসিপ বাদ দিয়ে, তাদের কাজ বাদ দিয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকালো। কি বললে তুমি? শান্ত ভাইকে থাপ্পড় মেরেছো? তমাল রেগে গিয়ে আহানার হাত শক্ত করে ধরলো। চলো আমার সাথে, শান্ত ভাই আজ তোমাকে ছাড় দিলেও আমি তোমাকে ছাড় দেব না। এত বড় সাহস তোমার আমাদের কলিজায় হাত দিছো। হাত ছাড়ুন আমার। আমি স্যারকে ডাক দিব এখন। তমাল টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আহানাকে। আহানা চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল। সবাইকেও বললে ওকে আটকাতে। কেউ এসে আহানাকে ছাড়াচ্ছে না তমালের থেকে, কারণ তমাল হলো শান্তর লেফট হ্যান্ড। ওকে ওর কাজে বাধা দেওয়া মানে শান্তকে বাধা দেওয়া। তাই কেউ এগিয়ে আসলো না। স্যারদের রুম সেকেন্ড ফ্লোরে বলে তারা আহানার চিৎকার শুনে নেয়। সবাই শান্তকে চেনে। চরের কথা শুনে সবাই মিলে পারতেছে না আহানাকে মেরে ফেলে। সবাই রেগে আছে আহানার উপর। তমাল আহানাকে শান্তর সামনে এনে ছুঁড়ে মারল। আহানা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল। সানগ্লাসটা ঠিক করে শান্ত কিছুটা হেসে বলল, পা ধরলেও ক্ষমা করবো না আমি। কথাটা বলে দূরে একটা বটগাছের দিকে তাকালো সে। আহানাকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই। আহানা উঠে দাঁড়ালো, তারপর রেগে মেগে আরেকটা চড় মেরে দিল শান্তর গালে। এটার জন্য তমাল আর শান্ত দুজনেরই একজনও প্রস্তুত ছিল না। আহানা রেগে রেগে বলল, এসব করেন ভার্সিটিতে এসে? আপনার সাহস হয় কী করে লোক ধরিয়ে আমাকে আমার ক্লাস থেকে টেনে আনা? আমি এখন গিয়ে স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব। শান্ত আর রাগ সামলাতে পারছে না। আহানার হাত মুঠো করে টেনে ধরল সে। কি বললে? বিচার দিবে? ফাইন, চলো আমার সাথে। দেখুন আপনি এখন বাড়াবাড়ি করতেছেন। আমার হাত ছাড়ুন বলতেছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শান্ত আহানাকে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছে, খুব খারাপ কি হবে? আরেকটা চড় মারবে? এইটুকু বয়সে এত বড় সাহস দেখাবো তুমি? আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার? শান্ত প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এনে আহানাকে ছুঁড়ে মারল। স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন, কি হয়েছে শান্ত? স্যার এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চড় মেরেছে, আর আজ যখন আমি ওকে জিজ্ঞেস করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবার আমাকে চড় মারলো। স্যার বিনা কারণে নয়, এই ছেলেটা কাল একটা মেয়েকে টিচ করতেছিল। টাচও করছে। প্রিন্সিপাল একটু হেসে বলল, ওটা তাহলে শান্ত ছিল না, অন্য কেউ ছিল। শান্ত এমন কাজ জীবনে করতে পারে না। শান্ত তমালকে ফোন করে বলল, সকল কাজের সকল ভেজালের মূল রিফাতকে ধরে আনতে। ভাই সে তো আজ ভার্সিটিতে আসে নাই, পালিয়েছে মনে হয়। আগামী 10-12 দিনেও তার দেখা পাবো না। যেখান থেকে পারো আমার সামনে এনে দাঁড় করাও বেয়াদবি। স্যার আমি সত্যি বলতেছি, এই ছেলেটা খুব খারাপ। আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আনছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে। শান্ত দেওয়ালে হেলান দিয়ে আহানার কথা শুনে যাচ্ছে। তার আর আহানার দূরত্ব কেবল প্রিন্সিপালের স্যারের টেবিলটার এপার ওপার। আহানা যা পারতেছে তাই বলে যাচ্ছে স্যারকে। শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে। এত জোরে খুললো চশমাটা, আহানা এক প্রকার ভয় পেয়ে গেল। একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো, প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন। এমনকি ওনারাই বন্ধুর ছেলে হচ্ছে শান্ত। শান্ত এরকম কাজ করতে পারে না। আহানা যা বলছে এটা যে মিথ্যে কথা সেটা তিনি জানেন।
বাট আহানার কথার ধরনে মনে হচ্ছে সে সত্যি বলতেছে। আহানা বলল, স্যার 1 মিনিট, আমি কালকের সেই মেয়েটাকে আনতেছি। সে সত্যিটা বলবে আপনাকে। আহানা এক দৌড়ে ক্লাসে চলে গেল। সে মেয়েটা ওর ক্লাসেরই, তাকে টেনে নিয়ে আসলো। আহানা এসে দেখলো তমাল কালকের ছেলেটাকে নিয়ে এসেছে, যাকে আহানা শান্তর সাথে ঝগড়া করতে দেখেছিল। বলো আপু, ওই ছেলেটা তোমাকে কাল টিজ করতেছিল না? মেয়েটার চোখ কপাল তুলে তাকিয়ে আছে, কারণ শান্ত ভাই তো ওকে টিজ করেনি, বরং বাঁচিয়েছিল। তাহলে আহানা ওনার দিকে আঙ্গুল তুলেছে কেন? মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে। চুপ করে থেকে বলল, না আপু, শান্ত ভাইয়া না, তমাল ভাইয়ের পাশের এই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর শান্ত ভাইয়া তো এসে আমাকে বাঁচিয়েছিল। আহানার মনে পড়ল মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা, আর কাল ওরা দুজনেই ব্লু শার্ট পরেছিল। আহানা ঢোক গিলে শান্তর দিকে তাকালো। শান্ত অগ্নিদৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে। স্যার মুখটা গম্ভীর করে বললেন, তোমার নাম কি? আহানা ঢোক গিলে বলল, আহানা ইয়াসমিন। তো আহানা, না জেনে তুমি তোমার সিনিয়র কারোর গায়ে হাত তুলতে পারো না। এখন তুমি এই মুহূর্তে শান্তর কাছে ক্ষমা চাইবে। আহানা চুপ করে থেকে বলল, সরি। যাও, তোমরা যে যার ক্লাসে ফিরে যাও। আর রিফাত, তুমি দাঁড়াও, মেয়েদের হ্যারাস করার শাস্তি তোমাকে পেতে হবে। আমি তোমার বাবাকে কল করতেছি, এখানে দাঁড়িয়ে থেকো। শান্ত জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানগ্লাসটা পরে আহানার দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা মনে মনে নিজেকে বকতেছে, এত বড় ভুল, তার উপর এত বড় অপমান। ইস, না জেনে শুনে মারলাম। পরের বার তো মারতাম না, আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনায় মেরেছি। এতটা ভালো না লোকটা, কিরকম ভাব দেখিয়ে গেল, অসভ্য একটা। কাল তো মারামারিও করতেছিল। আহানা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল। রুমে ঢুকতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলছে, জানিস এই মেয়েটা শান্ত ভাইয়াকে চড় মেরেছে বিনা কারণে। আহানা চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসলো। রূপা ছাড়া বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসলো। আহানা তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে তা পড়ায় মনোযোগ দিল। তুই এটা কেন করলি? তোর এত কিসের রাগ? ছেলেদের চর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে ওঠে জানিস না? আর সেটা না হয় বাদই দিলাম, চর তো মারলি, তাও কাকে? ভার্সিটির ফেমাস বয়কে। তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানিস না। এই ভুল কেন করলি? বই থেকে চোখটা উঠিয়ে আহানা রূপার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমি কি জানতাম নাকি এত কিছু? আর ছেলেটা কাল মারামারি করছে বলেই আমি ভেবেছি ওই মেয়েটাকে সে টিজ করতেছিল। কারোর ফিসফিসে ফিসফিস শুনে আহানা পাশে তাকিয়ে দেখলো সবাই এখনো ওর দিকে তাকিয়ে কী সব বলতেছে। 12টা বাজে, সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরতেছে। কেউ খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা প্রেম করছে। আহানা আর রূপা ঘাসের উপর এসে বসেছে। আহানা পুরো ক্যাম্পাসটায় চোখ বুলিয়ে নিল। বেশ সুন্দর ভার্সিটিটা, সবুজ ঘাস চারদিকে, গাছগাছালিতে ভরা, শান্তিতে শ্বাস নেওয়া যায়। তারপর সবাই কি সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধুত্বসুলভ সম্পর্ক রেখেছে। বেশ লাগতেছে আমার কাছে। সুন্দর তো বটেই, আর তুই চর মেরে তোর পরিবেশ নিজেই নষ্ট করেছিস। শান্ত ভাইকে চর না মেরে চুমু দিলে এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটতো। আর চর মারায় দেখেছিস কেউ তোর পাশেও আসতেছে না। ভেরি ফানি। ওই সভ্য লোকটাকে আমি চুমু কেন দেব? তোর মাথা কি গেছে নাকি? আজব মাইয়া, আজব কথাবার্তা। আহানা রে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে একটু পানি দে। মনে হয় তোর কারণে আমি মরমু। কেন, কি হয়েছে? পিছনে তাকা আহানা। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।